বর্ষা আর ভোরের সব কথা শুনে ফেলে ওদের সব চক্রান্ত ধরে ফেললো কমলিনী। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে মিঠিকে শুভ দৃষ্টির জন্য নিয়ে আসা হতে থাকে। তখন তো সবাই সেখানে ভীষণ খুশি। ওইদিকে কিষানও অপেক্ষা করছে মিঠির জন্য। তারপর দেখা যাবে প্রসূন গিয়ে বলে, আচ্ছা মা, বুড়িকে দেখেছো? তখন কমলিনীর মা বলে, না তো, বুড়ি কোথায় আছে? তখন কুর্চি বলে, আর বলবেন না, বৌদি ভাই তো মনে করে মেয়ের বিয়ে নাকি মায়ের দেখতে হয় না, সেজন্য কোথায় গিয়ে বসে আছে কে জানে। তখন কমলিনীর বাবা বলে, আমার মেয়েটাকে নিয়ে এসো তো। এখন কি এসব কেউ মানে? এখন তো এসব কেউ মানে না। তখন কমলিনীর মা বলে, হ্যাঁ, আর আমার মেয়ে কেন যে এসব কুসংস্কার ধরে বসে আছে কে জানে। হ্যাঁ, এসব কুসংস্কার তো আমার মেয়েকে শেখানো হয়েছে, সেটা তো আমি বুঝতে পারি। আমার মেয়ে এই যুগের হয়েও সেই সেই আগের পুরনো কথাই মনে রাখে, আমরা তো এসব মনে রাখি না। ওইদিকে ওইদিকে দেখা যাবে সবাই খুব আনন্দ করতে থাকে। বুবলাই, বাবিল সহ সবাই ভীষণ খুশি। তারপরে কিষাণু চারপাশ দিয়ে মিঠিকে ঘোরাতে থাকে। তখনই ঠাম্মি বলে ওঠে, হ্যাঁ তাই তো, আপনার মেয়ে তো কচি খুকি, তাই না? আপনার মেয়েকে আমি কুশিক্ষা দিয়েছি, এটাই তো বলতে চাইছেন? আমি শিখিয়েছি না এসব? আমি শিখিয়েছি। আর আপনার মেয়ের বয়স হয়নি বুঝি? আপনার মেয়েকে এসব শিখতে হবে না? আপনার মেয়ে কি কচি নাকি এখনো, যে আপনার মেয়ে এখনো কিছু বুঝবে না? মেয়ের বিয়ে মায়ের তো দেখতেই নেই, সেটা আবার আমার শেখানোর কি আছে? তখন কমলিনীর মা বলে, আচ্ছা, আমি আপনাকে কিছু বলেছি? আপনার তো গায়ে লাগছে কেন? আমি তো আমার মেয়ের কথা বলছি। আমি তো আপনার নাম একবারও নেইনি। হ্যাঁ, বলেছি যে ওকে কুশিক্ষা দেওয়া হচ্ছে, কিন্তু সেটা যে আপনি দিয়েছেন সেটা তো নয়। ওইদিকে মিঠি পান পাতা সরায়। তখনই ওদের শুভ দৃষ্টি হয়। কিষাণু তাকিয়ে থাকে মিঠির দিকে, আর মিঠিও। তারপরেই বড় ঠাম্মি বলে, আচ্ছা লক্ষ্মী, তুই চুপ করবি? তখন ঠাম্মি বলে, দিদি, তুমি না সব সময় আমাকে বাদ দিয়ে অন্যের হয়ে কথা বলো। এসব না আমার একদম ভালো লাগে না। উনি তো আমাকেই কথাগুলো শোনালো নাকি? তখন কমলিনীর মা বলে, আমি না বাপু আপনার কথাগুলো বুঝতে পারি না। আপনি কেন যে এসব এরকম করেন বুঝি না। তখন কুর্চি বলে, মা তুমি চুপ করবে? তখন কুর্চির মা বলে, আচ্ছা, আমার দোষ না? আমার দোষ? আমি কি করেছি? উনি কেন আমাকে কথা শোনাবে? ওনার মেয়ে কি ছোট কচি খুকি যে ওনার মেয়েকে আমি ধরে ধরে শিখিয়ে দিয়েছি? ওনার মেয়েরও তো বয়স হচ্ছে নাকি? ওনার না হয় বয়স হচ্ছে না, ওনার মতো ধেই ধেই করে নাচবে নাকি ওনার মেয়ে? তখন তো কমলিনীর মা আরো রেগে যায়, বলে, না, আমি কিন্তু এখানে থাকবো না। আমি কিন্তু এখনই এখান থেকে চলে যাব। ওইদিকে মিঠি আর কিষানুর মালা বদল হচ্ছে। তখনই দেখা যাবে ঠাম্মি বলে, হ্যাঁ, যাবেন তো যান না, আপনাকে যেতে বারণ করেছে কে? চলে যান। তখনই কমলিনীর মা কমলিনীর বাবাকে বলে, চলো চলো, আমরা চলে যাব। তখন কমলিনীর মাকে ঠাম্মি বলে, কেন? আপনি যাবেন, যান না। আপনি আবার বেয়াই মশাইকে কেন টানাটানি করছেন? ওনাদের সঙ্গে আমার তো কোনো সমস্যা নেই। আপনার যেতে ইচ্ছে করছে, তাহলে আপনি চলে যান না। আপনাকে আপনাকে বারণ করেছে কে? তখন কমলিনীর মা বলে, আচ্ছা, স্বামীটা আমার, আপনি কেন এরকম করছেন বলুন তো? আমি যেখান থেকে চলে যাব, আমার স্বামীও সেখান থেকে চলে যাবে। আমার স্বামী কেন এখানে থাকবে? তখন কুর্চি সহ সবাই হাসতে থাকে এদের কাণ্ড দেখে। তখন ঠাম্মি বলে, আচ্ছা বেয়াই, আপনি কিন্তু কোথাও যাবেন না। তখন কমলিনীর বাবা চুপ করে বসে থাকে। তখন ঠাম্মি বলে, ওনার যেতে ইচ্ছে করলে উনি যাক না। তখনই বরপক্ষের একজন এসে বলে, আপনাদের কি কোনো সমস্যা হয়েছে? তখন তো সবাই অবাক হয়। ওইদিকে কিষানু আর মিঠির কন্যাদান করছে নতুন। তখন তখন এই কাণ্ড দেখে রেশমি আর অনন্যার কিছুতেই ভালো লাগছে না। ওরা চুপ করে দাঁড়িয়ে আছে। তখনই রেশমি বলে, দেখো, নতুন তাকে নিজের মেয়ে না তো, সেই জন্য আদিক্ষেতা করছে, একদম কন্যাদান করছে। নিজের মেয়ে হলে না অন্য কাউকে দিয়ে ঠিকই কন্যাদান করাতো, এখন তো নিজের মেয়ে না, তার জন্য একদম নিজেই কন্যাদান করছে, কারো কথা ভাবছে না। আমার মেয়েটা তো বিয়ে হলো না, বিয়েটা তো ভেঙে গেল, তারও কোনো খবর নেই। তখন অনন্যা বলে, দেখো না, আমার প্লুটো তো নেই, আমার প্লুটোটাও আমাদের ছেড়ে চলে গেল। সেই দিকে নতুনের কি কোনো খেয়াল আছে? খেয়াল নেই তো। নিজে নিজে একটু নিজের ভাইপোর কথা ভাবলো না। সে কিনা কমলিনীর কমলিনীর মেয়ের বিয়েতে দেখো সব দায়িত্ব পালন করছে, কি সুন্দর করে আনন্দ করছে সবাই মিলে। আবার নিজে নিজে কন্যাদানও করছে। আমি না অবাক হয়ে যাই নতুনকে দেখলে। নিজের ফ্যামিলির কোনো দিকে কোনো মন নেই, শুধু কমলিনীর কথা। ওইদিকে কমলিনীর বাবা লোকটাকে বলে, না না, কি যে বলেন না, এসব না হলে আমাদের বাড়িতে বাড়িতে আসলে কোনো অনুষ্ঠান জমেই না। এদের দুজনই হলো এন্টারটেনমেন্ট। ওনাদের এই ঝগড়া দেখে না আমরা আরো খুশি হই, আনন্দ পাই। তখন তো সেই লোকটাও হাসতে থাকে। তখনই দেখা যাবে প্রসূন বলে, আচ্ছা মা, এবার একটু অন্তত চুপ করো না। এটা তো বিয়ে বাড়ি নাকি? তোমার নাতনিরই তো বিয়ে, তাহলে এরকম করছো কেন?
তোমরা এরকম ভাবে ঝগড়া লড়াই করো না। তখন কমলিনীর মা বলে, হ্যাঁ তাই তো, আমার নাতনির বিয়ে, আর ওনার বুঝি কিছু না, তাহলে উনি কেন ঝগড়া করছে? আমি কি একা ঝগড়া করছি নাকি? তখন ঠাম্মি বলে, হ্যাঁ তাই তো, তাই তো। তখন বড় ঠাম্মিকে বলে, আচ্ছা কে ঝগড়া করছে বলুন তো? তখন বড় ঠাম্মি বলে, আমি কিছু শুনিনি। তখন লক্ষ্মীমণি বলে, হ্যাঁ দিদি, তা শুনবে কেন? তুমি তো সব সময় আমার বিপক্ষে। তখন কমলিনীর মা বলে, না, উনি বিপক্ষে না, উনি হলো সত্যের পক্ষে। বুঝতে পেরেছেন? তখনই বড় ঠাম্মি মিটি মিটি হাসতে থাকে। তখন সবাই মিলে হাসাহাসি করে। ওইদিকে ওইদিকে রেশমি বলে, দেখো না, বিয়েতে কত আধিক্যতা। আর বর্ষা, তুমি বলছো যে এই ছেলে নাকি মিঠিকে নেবে না? বিয়েটা হয়ে গেলে মিঠিকে ঠিক নেবে। দেখছো না কিরকম চোখে হারাচ্ছে? এই বিয়ে তুমি ভাঙতে পারবে নাকি? তখন বর্ষা বলে, তুমি কি যে বলো না মামিমা, বললাম না আমার কাছে প্রমাণ রয়েছে। আর দেখো না আমি কি করি। এরকম ভাবে ছেলেটাকে ফাঁসাবে, তারপর টুপি পরাবে, সেটা আবার সহ্য করবো নাকি আমি? তখন অনন্যা বলে, আচ্ছা বর্ষা, কালকে তোমার মনে হয় যে এগুলো দেখালে তারপরে এই বিয়েটা ভাঙবে? আমার তো মনে হচ্ছে না। তখন বর্ষা বলে, অবশ্যই বিয়েটা ভাঙতে একদম একদম বাধ্য। কারণ দেখো না আমার কাছে প্রমাণ রয়েছে, আমার কাছে রিপোর্ট রয়েছে তো। কালকে দেখাই, তারপরে দেখি মিঠিকে ওনারা কি করে নিয়ে যায়, আর বিয়েটাই বা কি করে টেকে। কালকে যা মজা হবে না, আমার দিক থেকে যা করার তো আমি করবই। তোমরা তো আমার উপর ভরসা করো নাকি? তখন রেশমি বলে, হ্যাঁ, ভরসা করবো না, কি যে বলো। তখন বর্ষা বলে, তাহলে দেখো, দেখো কালকে কি করি। এই মিঠি কম জ্বালানো জ্বালিয়েছে আমাকে, অনেক জ্বালিয়েছে। এমনি এমনি ছেড়ে দেবো নাকি? এমনি এমনি কিছুতেই ছাড়বো না। তখন রেশমি বলে, হ্যাঁ তাই তো। তখনই বর্ষা বর্ষা হাসতে থাকে। তারপরে রেশমি বলে, দেখো না ওই যে ভোর বলে মেয়েটা কেমন নতুন তার উপর, যেমন একেবারে গা ঘেঁষে ঘেঁষে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারপরে বিয়ে দেখছে। তখন বর্ষা বলে, হ্যাঁ তা আবার দেখবো না? এগুলো আবার আমার চোখ এড়ায় নাকি মামিমা? তখনই মামি বলে, হ্যাঁ কালকে তো নতুনের সঙ্গে কি সুন্দর করে নাচ করলো। নতুনও তো, নতুনও তো মনে হচ্ছে মেয়েটাকে প্রশ্রয় দিচ্ছে। আর বুড়ি, বুড়ি দেখো না কোথায় গিয়ে রাগ করে বসে আছে। একদম ঠিক হয়েছে, বুড়ির জন্য না এরকমই ঠিক আছে। তখন বর্ষা বলে, আহ মামি, তুমি জানো না যে যেরকম করবে তেমনই তো হবে। আর এই ভোর বলে মেয়েটা, এ কিন্তু খুব চালাক। আর নতুন কাকুকে, নতুন কাকুকে একদম ছাড়ে না। আমার শাশুড়ি মায়ের সঙ্গে তো ভোরের খুব রেষারেষি, দেখলাম তো। এবার দেখো না কি জমে, জমে ক্ষীর হয়ে যাবে একদম তাদের যাত্রাপালা। আমি আমি আবার এসব মিস করব নাকি? আর চলো না আমরা ওদিকে গিয়ে দাঁড়াই, না হয়তো সবাই আমাদের কথা শোনাবে, যদি এবার দেখে আমরা একসঙ্গে কথা বলছি। ওইদিকে লক্ষ্মীমণি বলে, আচ্ছা, সব দোষ আমার তাই না? আমারই দোষ? হ্যাঁ, বুঝতে পারছি তো। আচ্ছা, উনি নাকি চলে যাবে, তাহলে চলে যাক না। তখনই প্রাঞ্জল আসে আর এসে বলে, কি হয়েছে? এখানে আবার কোনো ঝামেলা হলো নাকি? তখন লক্ষ্মীমণি বলে, না না, ঝামেলার কি হবে? এখন তো সবাই আমারই দোষ দেখবেন, তাই না? আমি নাকি ঝগড়া করি, আমার কথাই তো বলবেন। তখন কমলিনীর মা বলে, না, আমি এখানে থাকবো না, আমি এখান থেকে চলে যাব। তখন প্রাঞ্জল বলে, না না, আপনার দোষ কে বলেছে? আচ্ছা বেয়ান, আপনি যদি এরকম করেন তাহলে কিন্তু আমরা এখন সবাই চলে যাব। তখনই লক্ষ্মীমণি জব্দ হয় আর বলে, না না, আমি কি বলবো? ঠিক আছে ঠিক আছে, তারপরে তো আবার আমার বৌমার কাছে আপনারা আপনারা নালিশ করবেন, তারপর আমার বৌমা আমার উপর রেগে থাকবে। না, আমি আর কিচ্ছু বলবো না। তখন কমলিনীর মা বলে, আমি এমন কি বলেছি? আমি তো বলেছি যে আমার মেয়ের মনের মধ্যে কুসংস্কার ঢুকিয়েছে, ওনার নাম বলেছি আমি? তখন লক্ষ্মীমণি বলে, না না, আপনি আমার নাম কেন বলবেন? আমাকে উদ্দেশ্য করেই তো বলেছেন, সেটা তো আমি জানি, আমি জানি তো। তখন কমলিনীর মা বলে, দেখুন, একদম বাড়াবাড়ি করবেন না, আমার কিন্তু একদম সহ্য হচ্ছে না। আর নাতনিটা আমার, বুঝতে পেরেছেন? তাই আপনার কথা আমি কেন শুনবো? আমি চলেই বা যাবো কেন? আমি এখানেই থাকবো, এই বিয়ে ছেড়ে যাবোই না। তারপরে দেখা যাবে। রেশমি রেশমি বলে, হ্যাঁ চলো চলো, বর্ষা কিন্তু ঠিকই বলেছে, আমরা বরং ওই দিকটাতে গিয়ে একটু বসি। তবে বুড়ির সংসারটা না মনে হচ্ছে ভাঙতে চলেছে। তখন অনন্যা বলে, ভাঙুক না, একদম ঠিক হবে। তিনটা বড় বড় ছেলে মেয়ে নিয়ে নতুনের ঘাড়ে তো একদম চেপে বসেছিল, একদম সংসারটা ভেঙে গেলে ভালো হবে। তখন বর্ষা বলে, হ্যাঁ তা তোমরা ঠিক বলেছ, তা আবার লক্ষ্য করবো না? দেখছি তো তাদের মধ্যে না খুব ঝামেলা হচ্ছে। এবার চলো ওই দিকটাতে গিয়ে তোমরাও গিয়ে বসো একটা ফাঁকা জায়গা দেখে, আর আমি না বিয়ের ওখানে যাই। না হলে আবার সবাই তো দেখবে যে আমরা তিনজন কথা বলছি, তখন সমস্যা হবে। বুঝতে পেরেছো? এই বলে বর্ষা সেখান থেকে চলে যায়। তখন রেশমি বলে, হ্যাঁ অনন্যাদি, চলো আমরা ওই দিকটাতে গিয়ে বসি, না হলে আবার আমাদের দোষ হয়ে যাবে। এই বলে ওরাও চলে যায়। তারপরে প্রাঞ্জল বলে, দেখুন, এবার না তোমরা একটু চুপ করো, আর আর এরকম করো না। এখানে তো অনেক লোকজন আছে, তারপরে সবাই এ নিয়ে হাসাহাসি করবে। তখন লক্ষ্মীমণি বলে, ঠিক আছে ঠিক আছে, আমি আর কিচ্ছু বলবো না। আমার আর কি, আমার তো নিজের নাতনি তাই না,
আমি আর কি বলবো? তখন প্রসূন বলে, আচ্ছা মা, এবার চুপ করো না, এবার চুপ করো, তোমার নাতনির বিয়ে, আর এরকম করো না। মানুষই বা কি বলবে বলো তো? তারপর দেখা যাবে অনন্যা আর রেশমি মিলে একটা জায়গায় গিয়ে বসে। তখন রেশমি বলে, দেখো দেখো, বিয়েতে কেমন ভাবে কেমন ভাবে ভোর নতুনের একদম উপরে যেন পড়ে যাচ্ছে। দেখতে না ভালোই লাগে, আর ভোরবেলা মেয়েটা দেখতে সুন্দরও, তাই না? তখন অনন্যা বলে, হ্যাঁ, কমলিনীর সঙ্গে টক্কর দেওয়ার মতো একজন হয়েছে, একদম ঠিক হয়েছে। তখনই দেখা যাবে ভোরের কাছে বর্ষা এসে দাঁড়ায় আর বলে, শোনো ভোর, তুমি তো একদম নতুন নতুন কাকুর উপরে উপরে পড়েই যাচ্ছ, এরকম উপরে পড়ে যেও না। তখন ভোর বলে, না না, আমি তো বাঙালি বিয়ে দেখিনি, সেই জন্য বিয়েটা দেখছিলাম। তখন বর্ষা বলে, হ্যাঁ, দেখে নাও দেখে নাও, তোমারও তো বিয়ে হবে, তাই না? তখন ভোর বলে, আমার বিয়ে? না না, আমি বিয়ে করব না। তখন বর্ষা বলে, কেন? বিয়ের কোনো প্ল্যানিং নেই নাকি? তোমারও তো বিয়ে করতে হবে, তাই না? বিয়ের বয়স তো হয়েছে, বাড়ি থেকে বিয়ের কথা বলছে না? তখন ভোর বলে, আচ্ছা আমি বিয়ে করব কি করব না সেটা তো আমার ব্যাপার। তখন বর্ষা বলে, কেন? কেউ আছে নাকি গুপ্ত, যাকে তুমি ভালোবাসো, যাকে ছাড়া বিয়ে করতে চাও না? তখন ভোর বলে, কেন শোনো, তোমার সঙ্গে না আমার অত ভালো কোনো সম্পর্কও নেই যে তোমাকে আমার মনের কথা বলতে হবে যে কে আছে কে না আছে। যদি কখনো হয় তাহলে বলবো। তখন বর্ষা বলে, শোনো, তুমি যে এই যে নতুন কাকুর উপর যখন তখন পড়ে যাও না, সেটা কিন্তু আমার শাশুড়ি মা মোটেও ভালো চোখে দেখছে না। তাই আমার শাশুড়ি মা না রেগে আছে। তাই তোমাকে বলছি, এইভাবে নতুন কাকুর উপর পড়ে যেও না। তারপরে কিন্তু তোমার নিজেরই সমস্যা হবে। তোমার ভালোর জন্যই বললাম। এই বলে সেখান থেকে বর্ষা চলে যায়। তখন ভোর তাকিয়ে থাকে। ওইদিকে মিঠিলকে বাবেল বলে, তোকে তো খুব সুন্দর লাগছে রে মিঠিল। তখন মিঠিল বলে, বাবা, বউয়ের দিকে তাকানোর এতক্ষণ সময় হলো আপনার? তখন বাবিল বলে, দেখ, আমি তো কখন থেকেই দেখছি যে আমার বউটা কি সুন্দর করে সেজেছে। আমি দেখবো না তাহলে কে দেখবে বলতো? তখন মিঠিল বলে, তোমাকেও সুন্দর লাগছে। তারপরে ওরাও বিয়ের এখানে এসে দাঁড়ায়। ওইদিকে নতুন নতুন ওদের দুই হাত এক করে দেয়। তারপরেই সেখান থেকে উঠে চলে যায়, আর নতুনের পিছন পিছন ভোরও চলে যায়। যে ব্যাপারটা মিঠিল দেখে খুব খুব রেগে যায়। তারপরে দেখা যাবে কমলিনী কমলিনী একা একা বসে বসে কাঁদছে। তখন কুর্চি আসে আর এসে বলে, বৌদি ভাই, কি গো, তুমি এখানে বসে আছো কেন? ওইদিকে মিঠির বিয়ে হচ্ছে, আর তুমি এখানে বসে আছো কেন? কে বলেছে যে মেয়ের বিয়ে মায়া দেখতে পায় না? তুমি বলো তো। মিঠি আমাদের সব থেকে আদরের, আর তুমি কিনা মেয়ের বিয়ে দেখতে পারবে না? চলো চলো। তখন কমলিনী বলে, না দিদি ভাই, আমার না ভালো লাগছে না, প্লিজ আমার সঙ্গে এরকম করো না। তখন কুর্চি বলে, আচ্ছা বৌদি ভাই, তোমার কি হয়েছে বলো তো? তোমাকে কদিন ধরে দেখছি, তোমার আর নতুনদার মধ্যে কি হয়েছে বলো তো? তখন কমলিনী বলে, না না, কিছু হয়নি, কি হবে আর, আর সব তো ঠিকই আছে, এমনিতেই না ভালো লাগছে না, ভালো লাগছে না আমার। তখন কুর্চি বলে, না আমি বুঝতে পারছি, কিছু একটা সমস্যা তো অবশ্যই হয়েছে। নতুন দা কি কিছু বলেছে? তখন কমলিনী বলে, না গো দিদি ভাই, সেই মানুষটা আর কি বলবে। আসলে আমার মনে হয় কি জানো, এই মানুষটাকে আমি না বিয়ে করে ভুল করেছি। এই মানুষটার সঙ্গে আমার বিয়ে হওয়াটা ভুল হয়েছে। তখন কুর্চি বলে, হঠাৎ করে এসব কথাগুলো কেন বলছো? কি হয়েছে? তোমাকে কি নতুন দা কিছু বলেছে? তখন কমলিনী বলে, না, এই মানুষটা কত জ্ঞানী, কত ওনার ফ্যান ফলোয়ার বলো তো। উনি না দেশে দেশে ঘুরতে পারতো, আমরাই শুধু শুধু এই সংসারে আটকে রেখেছি। আমার না এখন বড্ড ভয় করছে দিদি ভাই, ভয় করছে। তখন কুচি বলে, কেন, কেন ভয় করছে? তখন কমলিনী বলে, আমার মনে হচ্ছে আমার সংসারটা না আর টিকবে না গো। তখন তো এই কথা শুনে কুচি চমকে যায় আর বলে, বৌদি ভাই, এ কথা কেন বলছো? এ কথা হঠাৎ করে কেন বললে? কি হয়েছে? তুমি কি দেখেছো বলো তো? তখন কমলিনী বলে, না না, না না দিদি ভাই, আমি কিছুই দেখিনি। যদি বলো যে আমার সঙ্গে কিছু হয়েছে কিনা, আমাকে কিছু বলেছে কিনা, তাও করেনি। ওই মানুষটাকে আর সেই স্বভাব, আমাকে কিছু বলবে? কিন্তু কিন্তু আমারই মনে হচ্ছে, জানো তো, যে এই সংসারটা আমার বুঝি আর টিকলো না গো, টিকবে না। আমি বুঝি আর পারলাম না। কারণ তোমার নতুন দা এত গুণী মানুষ, তার সঙ্গে আমার বিয়ে হওয়াটাই ভুল হয়েছিল। তখনই কুর্চি বলে, আচ্ছা তুমি ভোরের সঙ্গে কিছু হয়েছে, ভোরের কথা বলছো? তখন কমলিনী বলে, না, অন্যের কথা কেন বলবো, ভোরের কথা আমার বলার কি আছে বলো তো? কিন্তু আমি নিজে থেকেই বলছি, জানো তো, নিজে থেকেই বলছি, ওই মানুষটা নিজের দায়িত্ব কোনো কিছু থেকেই কম নয়। কিন্তু কিন্তু আমি নিজেকেই নিজে ক্ষমা করতে পারছি না। ওই মানুষটাকে এইভাবে আমি চিনি তো সবসময়, তাই আমার মনে হচ্ছে এই সংসারটা টিকবে না গো দিদি ভাই। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট? কমেন্ট করে জানাতে ভুলবে না। ধন্যবাদ।